আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে টিআরবিটি এবং এলিমেন্টারি এডুকেশন দপ্তরে ডেপুটেশন প্রদান করল টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এদিন তারা দ্রুত রেকমেন্ড লিস্ট প্রকাশ, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি এবং সমস্ত শূন্য পদে নিয়োগ সম্পন্ন করার দাবিতে স্মারকলিপি জমা দেন। চাকরি প্রার্থীদের সংঘবদ্ধ আন্দোলনে কিছুটা সময় ভিড় লেগে থাকে শিক্ষা ভবন চত্বরে। সোমবার সংগঠিতভাবে টিআরবিটি এবং এলিমেন্টারি এডুকেশন দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করল টেট 2024 পরীক্ষায় উত্তীর্ণ ইউজিটি এবং জিটি চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের দাবি, 2024 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ ইউজিটি এবং জিটি প্রার্থীদের রেকমেন্ড লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে। পাশাপাশি নতুন জব নোটিফিকেশন জারি করে অবশিষ্ট যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের সুযোগ নিশ্চিত করারও দাবি জানান তারা। দাবি ওঠে সকল ইউজিটি এবং জিটি চাকরি প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার। চাকরি প্রার্থীরা দাবি তোলেন, বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীনে রাজ্যে 4000-এর বেশি শূন্য পদ রয়েছে। বহু স্কুল রয়েছে যেখানে পর্যাপ্ত শিক্ষক নেই, তাই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শেষ করার দাবি জানান তারা। টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা একসাথে জড়ো হয়েছে, কারণ আমাদের 2 বছর ধরে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। আমরা পাস করে বসে আছি, সার্টিফিকেট আমাদের হাতে আছে, কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, আমরা টিআরবিটিতে বারবার আসছি, কিন্তু কোনো জবাব পাচ্ছি না। কবে নাগাদ আমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে আমাদের আমরা অফার পাবো ঠিক জানি না। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে টিচারের অনেক ক্রাইসিস। হ্যাঁ, প্রায় 4000-এর উপরে এলিমেন্টারি দপ্তরে ভ্যাকেন্সি আছে, তারপরেও আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, প্রায় 370টা স্কুলের উপরেও এমন স্কুল আছে যাদের সিঙ্গেল টিচার, মানে একজন টিচার দিয়ে পুরো স্কুল চলছে। এসব দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। তাদের আশা, সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।